Hello students, you are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. তোমাদের কতগুলো প্র্যাকটিস সেট আমি দিচ্ছি। অনেকে রিকোয়েস্ট করছিলে স্যার প্র্যাকটিস সেটের কিছু ক্লাস দেন। তোমাদের রিকোয়েস্টেই এই ক্লাসগুলো হচ্ছে। আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে অনেক বেনিফিট হচ্ছে। You are greatly benefited by the classes provided by your sir. চলো দেখি আজকে কি আছে। Do as directed. ফার্স্ট একটা দিয়েছি দেখো, though he is poor, he is happy. Make it simple. Though he is poor, he is happy. এখানে দো আছে দেখো, দো থাকলেই সিম্পল সেন্টেন্সে জয়েন করতে গেলে কি বলেছি তোমাদেরকে, কমপ্লেক্স সেন্টেন্স দো দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ করতে হয়। যখনই দেখবে কমপ্লেক্স সেন্টেন্সে দো আছে, সিম্পল সেন্টেন্স করতে গেলে তোমরা ইন স্পাইট অফ কথাটা ব্যবহার করবে। ইন স্পাইটের পর কি হয়, ইন স্পাইট অফ, তারপরে ভার্ব শেষে আইনজি যোগ, না হলে নাউন ফর্ম। এই পদ্ধতিটা মনে রাখবে। তাহলে কি বললাম, দো থাকলেই ইন স্পাইট অফ বসবে, এবং ইন স্পাইটের পর ইন স্পাইট অফ এর পর যদি ভার্ব থাকে তার শেষে আইন যোগ করতে হয়। তা না হলে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটাকে নাউন ফর্ম করতে হবে। দেখে নাও কি আছে। হি ইজ পোর, ইজটাকেও তোমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে পারো। আবার পোরটাকে কি বলেছি, অ্যাডজেক্টিভ থাকলে তার নাউন ফর্ম হবে। পোরের নাউন ফর্ম কি, পোভার্টি। তাহলে কি হবে, দো থাকলে ইন স্পাইট অফ, এবারে তার দারিদ্রতা, হিজ পোভার্টি। তাহলে ইন স্পাইট অফ হিজ পোভার্টি, এবার দ্বিতীয় বাক্যটা যা আছে তাই থাকবে। তাহলে ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ হ্যাপি। অথবা আরেকটা পদ্ধতি তোমাদেরকে বললাম, ইন স্পাইট অফ প্লাস ভার্বের শেষে আইনজি যোগ। এখানে কি ইজ আছে দেখো, ইজটা কি ভার্ব, বি ভার্ব। তাহলে বি ভার্বের শেষে আইনজি যোগ করবে। তাহলে কি হবে, অর দিয়ে লিখে দিয়েছি দেখো। তাহলে ইন স্পাইট অফ বিইং পোর হি ইজ হ্যাপি। ইন স্পাইট অফ এটা জিরান্ডের মতো কাজ করছে, অফ এবারে বিইং এটা কিন্তু জিরান্ড, পার্টিসিপল নয় কিন্তু। প্রিপোজিশন এবং ভার্বের শেষে আইনজি যোগ মানে সেটা জিরান্ড, দ্যাট ইজ নট পার্টিসিপল। কি হলো, ইন স্পাইট অফ বিইং পোর হি ইজ হ্যাপি। দুভাবেই করতে পারো, যেভাবে খুশি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে। নেক্সট, দ্য গার্ল সেড টু হার ফাদার, মেয়েটি তার বাবাকে বলল। কি বললো না, ডিড ইউ কল মি, তুমি কি আমাকে ডেকেছিলে। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছি। দেখো কোটেশনের ভেতরে বাক্যটা কি, জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর রিপোর্টিং ভাবটা কি হয়, আস্কড। তাহলে সেড টুর পরিবর্তে কি লাগাবো, আস্কড। তাহলে কি হলো, দ্য গার্ল আস্কড, তারপরে শ্রোতা লিসেনার হার ফাদার। তাহলে দ্য গার্ল আস্কড হার ফাদার। তারপরে কোটেশন তোলার জন্য কি লাগাতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ বসবে। তাহলে ইফ, এবারে কি কাজ, প্রশ্নবোধক বাক্যটাকে সরল বাক্য করব। ডিড থাকলে সাবজেক্টের পর হ্যাড লাগাবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা সরল বাক্য করা হয়ে গেল, প্লাস টেন্সটাও বদলে গেল। এবারে কি কাজ, সাবজেক্ট অবজেক্ট জেনেটিভ থাকলে তার পরিবর্তন। এখানে ইউটা সাবজেক্ট, তাহলে ইউর থাকলে শ্রোতা অনুযায়ী সম্পর্ক, শ্রোতাকে হার ফাদার প্রোনাউন হি। তাহলে ইউটাও সাবজেক্ট, হিটাও সাবজেক্ট। তাহলে ইউ এর জায়গায় কি হয়ে গেল, হি। তাহলে ইফ হি, তারপরে ডিড থাকলে কি বলেছি, সাবজেক্টের পর হ্যাড, তাহলে ইফ হি হ্যাড। হ্যাড বসলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কল্ড। তাহলে হি হ্যাড কল্ড। এবার দেখো কি আছে, মি, আই, মি, মাই, উই আস, আওয়ার। অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে বক্তা অনুযায়ী পরিবর্তন হবে। বক্তাকে দ্য গার্ল, দ্য গার্লের প্রোনাউন কি, সি। তাহলে সিটা সাবজেক্ট আর মিটা অবজেক্ট। তাহলে সি যখন অবজেক্টের ঘরে যাবে, সি কে অবজেক্ট হয়ে আসতে হবে, সি এর অবজেক্ট ফর্ম হার। তাহলে কি হলো পুরো সেন্টেন্সটা, দ্য গার্ল আস্কড হার ফাদার ইফ হি হ্যাড কল্ড হার। নেক্সট চলে এসো পরেরটা, আই অ্যাম গোয়িং টু রিড দ্য বুক, আমি বইটা পড়তে চলেছি। ভয়েস চেঞ্জ। তাহলে আমরা কি জানি, ভয়েস চেঞ্জের অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে অবজেক্ট কোনটা, দ্য বুক। দ্য বুকটা প্রথমে চলে এলো। তারপরে অ্যামিজার এর মধ্যে, দ্য বুকের ক্ষেত্রে অ্যামিজার মধ্যে কি বসবে, ইজ। তারপরে গোয়িং টু বসে গেল, তাহলে দ্য বুক ইজ গোয়িং টু।
এবারে টু থাকলেই প্যাসিভ ভয়েস করার সময় টু এর পর বি লাগাবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। এটা হচ্ছে প্যাসিভ উইথ ইনফিনিটিভ। তাহলে গোয়িং টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, রেড, 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 তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্ট মি। তারপর পুরো সেন্টেন্সটা কি হলো? দ্য বুক ইজ গোয়িং টু বি রেড বাই মি। পরেরটা চলে এসো। সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটা চেঞ্জ দ্য ডিগ্রি বলেছি, তবে এখানে মেনশন করা নেই এটা কোন ডিগ্রিতে আছে দেখে নাও। ওয়ান অফ দ্য বেস্ট, বেস্ট মানে কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে তোমাকে এরকম থাকলে চেঞ্জ দ্য ডিগ্রি থাকলে যদি সুপারলেটিভে থাকে তোমাকে পজিটিভ এবং কম্পারেটিভ দুটোই করতে হবে। তাহলে এখানে আমরা পজিটিভ ডিগ্রিকে চলে আসি। পজিটিভ ডিগ্রি করতে গেলে ওয়ান অফ থাকলে সেই তোমাদের এক্সেপশনাল রুলটা মনে রাখতে বলেছি। ওয়ান অফ সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ থাকলেই যদি আমরা পজিটিভ ডিগ্রি করতে যাই তাহলে সাবজেক্টের জায়গায় ভেরি ফিউ লাগাবে, তারপরে প্লুরাল নাউন বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অ্যাড বসবে, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ প্লাস যার সাথে তুলনা করা হচ্ছে। ভেরি ফিউ ক্রিকেটার্স, এই যে অংশটা ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, ক্রিকেটার্সটা যখন চলে আসছে তখন পুরো এই জায়গাটা চলে আসবে। তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, এখানে ইজ ছিল কিন্তু ভেরি ফিউ ক্রিকেটার্স এটা প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল ভার্ব বসবে আর। তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড আর, তারপরে অ্যাজ বসবে, তারপরে কি বসবে? বেস্টের পজিটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট, তাহলে অবশ্যই গুড বসবে। তারপরে অ্যাজ যার সঙ্গে তুলনা করা হচ্ছে, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সচিন, তাহলে এটি পজিটিভ ডিগ্রি হয়ে গেল। তাহলে ভেরি ফিউ ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ সচিন। এবার এটাকে কম্পারেটিভে করো। কম্পারেটিভ ডিগ্রি করলে কি হবে? সচিন ইজ বেটার দ্যান, ওয়ান অফ থাকলেই দ্যান এর পর মোস্ট আদার বা মেনি আদার হয়, তাহলে মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, সচিন ইজ বেটার দ্যান মোস্ট আদার বা মেনি আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট চলে এসো। ইট মে রেন, বৃষ্টি হতে পারে, দেন আই শ্যাল নট গো টু স্কুল, তাহলে আমি স্কুলে যাব না। কি বুঝাচ্ছে? শর্ত বুঝাচ্ছে। দেখো, যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না। যখনই দেখবে বাক্যের মধ্যে যখনই মে থাকবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে যাব, ইফ যখন বসবে তখন মেটা থাকবে না। কারণ কি? ইফ মানে হচ্ছে যদি, যদি মানেই মেয়ের অর্থটা যদি, এটার দ্বারাই সম্ভাবনা বুঝাচ্ছে। যদি বৃষ্টি হয়, তাহলে যদি বৃষ্টি হয় মানে কি বুঝাচ্ছে? বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে যখনই যদি বসবে, ইফ যখনই বসবে তখনই বাক্যের মধ্যে মে শব্দটি উঠে যাবে। কেন না? ইফ শব্দটার দ্বারা মেয়ের অর্থটা প্রকাশ করা হচ্ছে। তাহলে এটাকে জয়েন করলে কি দাঁড়াবে? ইফ ইট রেন্স আই শ্যাল নট গো টু স্কুল, যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না। নেক্সট পরেরটা চলে এসো। স্বামী সেড, কমা কোটেশন, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। শিক্ষক মহাশয় কি ভাববেন যদি আমি এত দেরি করে আসি? এটা কি আছে? জিজ্ঞাসা চিহ্ন আছে। দেখো, জিজ্ঞাসা চিহ্ন থাকলে কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? বক্তা, তারপরে আস্কড, তারপরে শ্রোতা। এখানে শ্রোতার জায়গায় কেউ নেই, তাহলে বস করাবো না। তাহলে স্বামী আস্কড, তারপরে ইফ বা WH ওয়ার্ড, এখানে WH ওয়ার্ড আছে, কি আছে? হোয়াট, তাহলে হোয়াট বসে গেল। তাহলে স্বামী আস্কড হোয়াট। এবার কি কাজ করবে? প্রশ্নবোধক বাক্যটিকে সর্ববাক্য করা। উইল দ্য টিচার থিঙ্ক, তাহলে উইল দ্য টিচার সর্ববাক্য করলে দ্য টিচার উইল, দ্য টিচার উইল থিঙ্ক। আর দ্য টিচারটা থার্ড পারসন, তা থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে হোয়াট দ্য টিচার উইল থাকলে কি হয়? উড, হোয়াট দ্য টিচার উড থিঙ্ক। এবারে পরের অংশটা কি আছে? ইফ, ইফ লাগিয়ে দাও। তারপরে কি আছে? আই, আই মানে বক্তার সম্পর্ক, বক্তাকে স্বামী, স্বামীর প্রোনাউন হি। তাহলে ইফ হি, এবারে ভার্বটা প্রেজেন্ট থাকলে কি হয়ে যায়? পাস্ট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। তাহলে ইফ হি ওয়েন্ট, বাকি অংশটা লিখে দাও সো লেট। তাহলে স্বামী আস্কড হোয়াট দ্য টিচার উড থিঙ্ক ইফ হি ওয়েন্ট সো লেট। নেক্সট চলে এসো পরেরটা। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সে কি সর্বদাই ছাত্রদেরকে বকে? এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে কি হবে? এটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে ডাজটা আগে আছে,
সাহায্যকারীকে আছে আগে আছে, তাহলে আমরা কি জানি প্যাসিভ ভয়েস করতে গেলে বি ভার্ব থাকতেই হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতেই হবে, তাহলে ডাজ এর জায়গায় বি ভার্ব বসবে। তা সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট যদি হয় তাহলে কি হবে, দ্য স্টুডেন্টসটা অবজেক্ট আছে, তাহলে সাবজেক্টের জায়গায় আসলে এম ইজ আর এর মধ্যে কি বসবে, আর, তাহলে আর দ্য স্টুডেন্টস অলওয়েজ, এবারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্কোল্ডেড বাই, তারপরে কি আছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তার অবজেক্ট হচ্ছে হিম, তাহলে কি হলো, আর দ্য স্টুডেন্টস অলওয়েজ স্কোল্ডেড বাই হিম। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং উত্তরগুলোকে মিলিয়ে নাও, তাহলে ইউ উইল বি গ্রেটলি বেনিফিটেড। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর লিসেনিং, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, হ্যাভ এ নাইস ডে।